আহ, রায়পুরা উপজেলার প্রতিটি কেন্দ্রে আমরা ঘুরে ঘুরে দেখতেছি ভোটের সর্বশেষ পরিস্থিতি। এখন উপস্থিত আছে আমরা আমাদের যে কেন্দ্রটি উপস্থিত 6 নং ওয়ার্ড না 6 নং ওয়ার্ডের কেন্দ্রে আমরা পর্যবেক্ষণ করতেছি এবং কি সাধারণ যে ভোটার এখানে উপস্থিত আছেন আমরা দেখতে পাচ্ছি অনেকে এখানে উপস্থিত আছেন, তাদের মতামত নিব এবং কি কেন্দ্রে যে পরিবেশ সেই সর্বশেষ পরিস্থিতি সম্পর্কে আমরা জানবো। প্রথমে একজন আমরা জানতে যাবো, আপনি তো এখানে কেন্দ্র পর্যবেক্ষণ করছেন এবং প্রত্যেকটি কক্ষে গিয়েছেন, কি পরিবেশ দেখলেন সর্বশেষ? ধন্যবাদ আপনাকে। আসলে দীর্ঘ 17 বছর পর মানুষ তার যে ন্যায্য ভোটের অধিকার, মৌলিক অধিকার, এটা প্রয়োগ করার জন্য দলমত নির্বিশেষে স্বতঃস্ফূর্তভাবে মানুষ কেন্দ্রে উপস্থিত হচ্ছে। এখানে যারা পছন্দ মতো প্রার্থীকে ভোট দিচ্ছে। আর বিশেষ করে ধানের শীষের যে একটা জোয়ার আমরা এই কেন্দ্রে এসে উপলব্ধি করলাম যে সবগুলা কেন্দ্রেই ভোটার উপস্থিতিতে তারা প্রমাণ করেছে ধানের শীষের প্রার্থীর বিকল্প আজকে রায়পুরাতে দেখা যাচ্ছে না। আমরা অত্যন্ত আনন্দিত এবং গর্বিত। দলমত নির্বিশেষে সকল মানুষ কেন্দ্রে উপস্থিত হয়ে ধানের শীষের পক্ষে কাজ করছে, আমরা তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। পাশাপাশি মানুষের যে মৌলিক অধিকার, দীর্ঘদিন যারা পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারে নাই, নতুন প্রজন্ম এবং বিভিন্ন শ্রেণী পেশার মানুষ আজকে স্বতঃস্ফূর্তভাবে কেন্দ্রে আসা তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিচ্ছে। সকল রাজনৈতিক দলের অংশগ্রহণে এখানে ভোট হচ্ছে আমরা লক্ষ্য করছি। তো সবাইকে এই ভোটে উপস্থিত হওয়ার জন্য আমাদের ব্যক্তিগত পক্ষ থেকে, প্রার্থীর পক্ষ থেকে, দলের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ। আপনার কাছে আরেকটি প্রশ্ন, আমি বিগত অনেকগুলা কেন্দ্রে ঘুরলাম, সব কেন্দ্রের থেকে এখানে একটু উপস্থিতি বেশি দেখতে পাচ্ছি, কারণটা কি একটু যদি বলেন? এখানে একটু উপস্থিতি আমি বেশি দেখতে পাচ্ছি। এখানে আমরা যে বিষয়টা লক্ষ্য করছি, এই যে এরিয়ার ভোটার গুলা তারা তাদের পছন্দের যে প্রার্থী, এই প্রার্থীর এরিয়াটা এটা, এই কারণে তারা পুরুষ মহিলা সবাই স্বতঃস্ফূর্তভাবে কেন্দ্রে উপস্থিত হয়ে তাদের পছন্দের প্রার্থীকে ভোট দেওয়ার জন্য উপস্থিত হয়েছে। ধন্যবাদ।